আরে দাঁড়াও দাঁড়াও, কি ভাবছো লোটে মাছের ঝুড়ো বানাবো? একদমই না। আজ বানাবো লোটে মাছের ঝাল। মাছগুলো একদম গোটা গোটা থাকবে, একটুও ভেঙে যাবে না। ঝুড়ো তো সকলেই পছন্দ করে, এই ঝালটা কিন্তু আমি খেতে খুব পছন্দ করি। আর তোমরাও একবার আমার মতন এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখো, সত্যিই খুব ভালো লাগবে। তো প্রথমেই টাটকা টাটকা মাছগুলোর গায়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। তারপর কড়াই সরিষার তেল দিয়ে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তাতে আদা রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আর দিয়ে দেবো টমেটো কুচি। তো এই টমেটো কুচিটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলেই তাতে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেবো, যেমন লবণ, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। আমি জিরে ধনে দিই না, কারণ মাছটা টাটকা থাকলে আমার মনে হয় কম মশলা দিয়ে বানালেই বেশি স্বাদ হয়। শুধু ধনেপাতা টমেটো দিলেই টেস্টি হয়। তো ভালো করে প্রথমে মশলাটা কষিয়ে নেবো, টমেটোটাও গলে গেছে আর তেলটাও ছেড়ে যাবে। তারপর সামান্য পরিমাণে গরম মশলাটা এখনই নিয়ে নেবো, কারণ পরে আর নাড়া যাবে না। তো গরম মশলাটাও মিশিয়ে নিয়ে সেই মাছগুলোকে একে একে সমস্তটা দিয়ে দেবো সেই মশলাতে। দিয়ে খুব তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আর কিন্তু নাড়বো না, ঢাকা দিয়ে 10 মিনিট মতন রেখে দেবো। তারপর ঢাকা খুলে খুলে দেখবো যে মাছটা থেকে নিচে থেকেই অনেকটা জল বেরিয়ে যাবে। তো জলটাকে একটু মেরে নিয়ে খুন্তির সাহায্যে আবারও কিছুক্ষণ ঢেকে দেবো আর খুন্তির সাহায্যে একটু চেক করে নেবো একটা কণা ভেঙে যে মাছটা সত্যি সিদ্ধ হয়েছে কিনা। যখন মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে গরম গরম সার্ভ করুন। আর রেসিপিটা কেমন হলো আমায় জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আরও কিছু ভালো ভালো ভিডিও আসবে, সেগুলো দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপিটাও রান্না করে খেয়ে আমাকে জানাবেন যে কীরকম হয়েছে।